টুইটারে নিষিদ্ধ হওয়া বেশ কিছু অ্যাকাউন্ট পুনরায় চালু করেছেন ইলন মাস্ক। সামাজিক মাধ্যমটিকে কিনে নেওয়ার পর তিনি বিখ্যাত কয়েকজন ব্যক্তিকে ফিরিয়ে দিয়েছেন তাদের অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট পুনর্বহালের তালিকায় আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আরও ৩ জন। তাদের মধ্যে একজন ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের রাজনীতিবিদ। তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীতশিল্পী এবং কানাডার একজন মনোবিজ্ঞানীও। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ হয় ২০২১ সালের জানুয়ারি মাসে। তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনে হামলা করার পরপরই টুইটারে নিষিদ্ধ করা হয় তাকে। সম্প্রতি এক অনলাইন ভোটের সাপেক্ষে তার অ্যাকাউন্ট ফিরিয়ে দেন ইলন মাস্ক। তবে সামাজিক মাধ্যমটিতে আবার ফিরে আসার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। তাই অ্যাকাউন্ট সচল হলেও আপাতত টুইটারে দেখা যাবে না তাকে। টুইটারে ট্রাম্পের ফলোয়ার সংখ্যা প্রায় ৮ কোটিরও বেশি। তিনি ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন আরেক রিপাবলিকান রাজনীতিবিদ মার্জরি টেলর গ্রিন। তিনি মার্কিন কংগ্রেসের সদস্য। কোভিড নিয়ে ভুল তথ্য প্রচারের কারণে গত জানুয়ারিতে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি বলেছিলেন করোনার বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর না। তাছাড়া মাস্ক ব্যবহার নিয়েও তিনি আপত্তি জানিয়েছিলেন। ইলন মাস্কের পক্ষ থেকে অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন মার্কিন হিপ-হপ গায়ক ও ব্যবসায়ী কানিয়ে ওয়েস্ট। গত অক্টোবর মাসে ইয়ে নামে পরিচিত এই তারকার অ্যাকাউন্ট জব্দ করা হয়। ইহুদি বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্যের কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছিল টুইটারে। বিখ্যাত মনোবিজ্ঞানী কানাডার জর্ডান পিটারসনের টুইটার অ্যাকাউন্টও জব্দ হয় গত জুন মাসে। কাজের সংস্কৃতির বিরুদ্ধে পোস্ট করে তিনি টুইটারের হয়রানি বিষয়ক নীতি লঙ্ঘন করেছিলেন। অ্যাকাউন্ট ফিরে পেয়ে ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তিনি। টুইটার মালিক হিসেবে তার প্রথম সপ্তাহেই প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে শুরু করেন ইলন মাস্ক। তবে দ্রুত কাজ করতে গিয়ে তিনি তৈরি করেছেন বিশৃঙ্খলা, সৃষ্টি করেছেন সমালোচনা করার সুযোগ। আপাতদৃষ্টিতে তিনি কিছুই গায়ে মাখছেন না বলেই মনে হচ্ছে। এখন দেখা যাক সামনে কি আছে। আসিফ মাহমুদ, ডেস্ক নিউজ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।